বঙ্গবন্ধু সেতু থেকে মহাসড়কে সিরাজগঞ্জ অংশের চান্দাই কোনা পর্যন্ত ৩৭ কিলোমিটার ও টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু সড়কে ৬৭ কিলোমিটার এলাকায় যানবাহনের চাপ রয়েছে। অন্যান্য মহাসড়কে কোনো চাপ না থাকলেও রয়েছে পরিবহন সংকট। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে ঘরমুখ মানুষদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের তীব্র চাপ রয়েছে। বঙ্গবন্ধু সেতু থেকে মহাসড়কের সিরাজগঞ্জ অংশের চান্দাইকোনা পর্যন্ত ৩৭ কিলোমিটার এলাকায় যানবাহন ধীর গতিতে চলছে। গণপরিবহনের পাশাপাশি ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে করে বাড়ি ফিরছেন অনেকেই। টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু সড়কের ৬৭ কিলোমিটার এলাকায় যানবাহনের চাপ রয়েছে। গতকাল শেষ দফায় পোশাক তৈরি কারখানা ছুটি দেয়ায় বিপুল সংখ্যক মানুষ ঘরে ফিরছেন ঈদ করতে। সকাল থেকে গাজীপুরের বিভিন্ন স্থানে দেখা গেছে যানবাহনের চাপ। যাত্রীর তুলনায় যানবাহন কম থাকায় অনেকেই বাসের ছাদ, ট্রাক বা পিকআপে করে বাড়ি ফিরছেন। অভিযোগ রয়েছে ৩ গুণ বাড়তি ভাড়া নেয়ার। ১৫-২০ মিনিটের দাঁড়া আছে, এখনো কোনো গাড়ি পাই নাই। যেতে আনন্দ, সবচেয়ে বড় আনন্দ। একটু কষ্ট হলেও যাইতে হবে। ভাড়া ১৫০০ টাকা, ১২০০ টাকা, আর ট্রাকে যাচ্ছে ৫০০ টাকায়, তাও রংপুর পর্যন্ত। মা বাবার সাথে ঈদ করবো, এটাই সবচাইতে বড় পাওয়া। এখানে যত বাধাই হোক, দিন শেষে আমরা বাসায় যাব। ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড, নবীনগর ও বাইপাল সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানবাহনের চাপ থাকলেও কোথাও যানজট নেই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ১০৪ কিলোমিটার অংশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা ও হাইওয়ে পুলিশ কাজ করছে। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাত্রীদের চাপ থাকলেও পরিবহনের সংখ্যা কম থাকায় ফেরি দেরিতে ছাড়ছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।